আসসালামু আলাইকুম। আমি ডাক্তার তাহমিদা ফেরদৌসী। আমি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হসপিটালে কর্মরত আছি শিশু বিশেষজ্ঞ হিসেবে। বাচ্চাদের কৃমি হলে আমরা কিভাবে বুঝবো এবং সেক্ষেত্রে আমরা কি করতে পারি? কৃমি সাধারণত একটি কমন সমস্যা, যেটা বাচ্চাদেরও হয়ে থাকে, বড়দেরও হয়ে থাকে, কিন্তু বাচ্চাদের এটি বেশি সংক্রমণটি দেখা যায়। কোনো বাচ্চা যদি কৃমি দিয়ে আক্রান্ত হয় তাহলে তার কি হবে? তার ক্ষুধা মন্দা হতে পারে, সে খেতে চাইবে না, খাওয়ার রুচি কমে যাবে, বমি হতে পারে, অনেক সময় পেটটি ফুলে যায় বা দেখা যায় যে তার শরীরের তুলনায় পেটটি একটু বড় দেখা যাচ্ছে। এগুলো কমন কমপ্লেন, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে আবার কমপ্লেন অনেক বেশি হতে পারে, জটিলতাও হতে পারে। কৃমি যদি অনেক বেশি হয়ে যায়, অনেক সময় দেখা যায় যে যেহেতু এগুলো আমাদের শরীরে পেটের ভিতর অন্ত্রে থাকে, তো সেখানে দলা পাকিয়ে অনেক সময় অবস্ট্রাকশন তৈরি করতে পারে এবং যেখান থেকে এটা একটা ইমার্জেন্সি কন্ডিশনের উদ্ভব করতে পারে। কৃমি হলে অনেক সময় বাচ্চারা বলে যে রাতের বেলা মলদ্বারে চুলকাতে পারে, দিনেও চুলকায়, সাধারণত রাতে মাঝে মাঝে এত বেশি চুলকায় যে সেটি ঘুমের ডিস্টার্ব করে। আর যেহেতু কৃমি একটি পরজীবী, বাচ্চাদের পেটে থাকে এবং সেখানে তার মানে তাকে তার জীবনটা চালাতে গেলে কি হয়, তাকে এই পুষ্টিগুলো কি বাচ্চার শরীর থেকেই সে পুষ্টি নিচ্ছে। এই কারণে দীর্ঘমেয়াদী যখন এই সমস্যাটি থাকে তখন অনেক সময় বাচ্চা অপুষ্টিহীনতায় ভুগতে পারে, তার রক্ত স্বল্পতা দেখা দিতে পারে। এর জন্য এর চিকিৎসা করা আমাদের জরুরি এবং জানা প্রয়োজন এই ব্যাপারে। এবং অনেক সময় দেখা যাবে যে বাবা মায়েরাই এসে ডাক্তারকে বলবেন যে হ্যাঁ, বাচ্চার মলদ্বারে তারা কৃমি দেখতে পেয়েছেন বা যখন পায়খানা করেছে সেখানে কৃমি দেখতে পেয়েছেন, তাহলে অবশ্যই আমাদের চিকিৎসা প্রয়োজন। তাহলে বাজারে কৃমিনাশক বিভিন্ন ওষুধ রয়েছে, যেমন অ্যালবেন্ডাজোল, মেবেন্ডাজোল, পাইরেন্টাল পামোয়েট। তো এগুলোর জন্য ডাক্তারের কাছে যেতে হবে এবং ওজন অনুযায়ী, বয়স অনুযায়ী সঠিক ওষুধটি নিতে হবে। তাহলে আমরা কিন্তু প্রতিকারও করতে পারি। আমরা সবাই জানি কৃমি থেকে, এর থেকে বাঁচতে হলে কি করতে হবে? আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, সবসময় খাবার আগে পরে সাবান দিয়ে হাত ধুতে হবে এবং খেয়াল করতে হবে বাচ্চা যেন এটা সেটা মুখে না দিয়ে ফেলে, এটা সেটা না ধরে, মোট কথা হাইজিন মেনটেন করবে। আর একটা যেটা করতে পারি, নির্দিষ্ট সময় পর পর যদি কৃমির এসব সিমটম দেখা নাও যায়, নির্দিষ্ট সময় পর পর কৃমির ওষুধ খেতে হবে এবং এটা বাড়ির সকলে একই টাইমে খেলে এটা ভালো। সাধারণত 1 বছর বয়সের পরের থেকে আমরা কৃমির ওষুধ দিয়ে থাকি এবং বলি যে অন্তত 3-4 মাস পর পর রেগুলার বেসিসে কৃমির ওষুধ খেতে। কিন্তু 1 বছর বয়সের নিচে যে দেওয়া যাবে না তা নয়, 1 বছর বয়সের নিচে যদি দেখা যায় ভিজুয়াল কৃমি বাচ্চার পায়খানাতে বা মলদ্বারে, সেক্ষেত্রে কিন্তু কৃমির ওষুধ দেওয়া যাবে, সেটা ডাক্তারের পরামর্শ মতো নিতে হবে। ধন্যবাদ।